ইউটিউবের সবথেকে বড় ভয়ঙ্কর এবং দুঃখজনক আপডেট চলে আসছে। এই আপডেটের ফলে বহু সংখ্যক ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করা হবে। ইউটিউবের নতুন একটা পলিসি আসছে, আর এই পলিসির নামটা হলো ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট, অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা বিষয়বস্তু। এই কন্টেন্টের মধ্যে বেশ কয়েকটা পলিসি দেওয়া হয়েছে, বিশেষ করে যারা এই পলিসিগুলো লঙ্ঘন করবে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে ডিলিট করা হবে। এখানেই সীমাবদ্ধতা নেই, বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করার ভিডিও বানান, সো এই পারপাসে যারা ভিডিওগুলো বানান তাদের ভিডিওগুলোতেও বেশ কিছু সীমাবদ্ধ রাখতে হবে। যদি আপনি এই সীমাবদ্ধ না রাখেন তাহলে কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হবে। সো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা স্পন্সর করেন, স্পন্সর করলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এতটা ঝুঁকিপূর্ণ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম ইউটিউবের নতুন একটা আপডেট চলে আসছে, যেটা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক একটা আপডেট, যেটার ফলে আপনার ইউটিউব চ্যানেলে ফটাফট ইউটিউব থেকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হতে পারে। শুরুতেই আমি আপনাদেরকে ছোটখাটো একটু প্রমাণ দেখাবো বাংলাদেশের, তারপর দেখাবো ইন্ডিয়ার। সো তাইলে আশা করি একটা ধারণা পেয়ে যাবেন যে এই আপডেটের নিয়মগুলো মানা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আসি বাংলাদেশের দিকে। বাংলাদেশে বেশ কিছু মাস ধরে দেখতে পাচ্ছি অসংখ্য চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেছে, বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা ইনকাম পারপাসে ভিডিও বানায়। এছাড়াও এর মধ্যে অনেক কয়টা চ্যানেল বিশেষ করে সাসপেন্ড হয়ে গেছে। তার মধ্যে আমি যদি আপনাদের শুরুতে একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। এমডি কাউসার, যে চ্যানেলটাতে প্রায় 2 লাখের উপরে সাবস্ক্রাইব ছিল, এই চ্যানেলটাও ইউটিউব থেকে ডিলিট করা হয় হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি দেখিয়ে। এখানেই শেষ নয়, এরপরে আরো অন্যতম চ্যানেল AFRN 2,18,000 সাবস্ক্রাইব থাকা সত্ত্বে অ্যাক্টিভ 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পর এই চ্যানেলটাও ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই তো গত 1 মাস আগে আরেকটা চ্যানেল সাসপেন্ড হয়, যার নাম হলো জাহিদ টেক বাংলা। 3,50,000 সাবস্ক্রাইব ছিল, এই চ্যানেলটাও ইউটিউব থেকে সাসপেন্ড করা হয়। আপনি যদি এই মুহূর্তে অনলাইন ইনকাম কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন তেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি পাবেন না। তবে যারা এই মুহূর্তে ভিডিওগুলো বানাচ্ছে প্রত্যেকের চ্যানেলে দেখা যাচ্ছে 1টা-2টা করে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসছে। টক ডাং চ্যানেল, যে চ্যানেলটাতে আপনারা 3 লাখের উপরে সাবস্ক্রাইব দেখতে পারবেন, এই চ্যানেলেও বর্তমানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু রয়েছে। এখানে কিন্তু শেষ নয়, ইনকাম ভাই ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটাতেও অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। SR টেকনোলজি, এই চ্যানেলটাতেও অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। এছাড়া আরো অসংখ্য চ্যানেল রয়েছে, প্রত্যেকটা চ্যানেলে 1টা-2টা করে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। এই হলো বাংলাদেশের কার্যকলাপ। সো এরপরে আমি যদি আপনাদের একটু ইন্ডিয়াতে নিয়ে যাই, তাহলে ইন্ডিয়ার বিশেষ করে মনোজ ডে, সো এই চ্যানেলে কিন্তু ইউটিউব সম্পর্কে ভিডিও দেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন সময় স্পন্সর বা প্রমোশন টাইপের ভিডিওগুলো দেওয়া হয়, যেখান থেকে আপনাদেরকে বলে যে অনলাইন থেকে এত টাকা ইনকাম, এত টাকা ইনকাম, এত টাকা ইনকাম। সো এই টাইপের বিশেষ করে ভিডিও আপলোড করে। ওই ভিডিওগুলো দ্বারা বেশ কয়েকবার মনোজদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। হুমকিতে রয়েছে তারা, কারণ তাদের চ্যানেল যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। প্রায় 600-র মতো ভিডিও রয়েছে মনোজদের চ্যানেলে, যে চ্যানেলে শুধুমাত্র প্রমোশন ভিডিও আপলোড করা হয়েছে প্রায় 600টা। এরপরে ইউটিউব ওয়ালে বাবা, বর্তমানে এই চ্যানেলটাতেও অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক দেওয়া হয়েছে, যার কারণে বাকি সমস্ত ভিডিওগুলো বিশেষ করে যেগুলো প্রমোশনে ছিল সেগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। এখানে কিন্তু ব্যাপারটা শেষ নয়, ইনকাম ট্রিক্স, এই চ্যানেলটাতেও কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 2টা দিয়েছে, যার কারণে প্রত্যেকটা কন্টেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। আরো আপনাদেরকে যদি উদাহরণ দেখা যায় তাহলে দেখতে পারবেন আরেকটা চ্যানেল রয়েছে রিসার্চ অফার, এই চ্যানেলটাতেও 6 লাখের উপরে সাবস্ক্রাইব, এই চ্যানেলটাতেও অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন 2টা স্ট্রাইক আসছে, যার কারণে কন্টেন্টগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও আরো বহু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং জনপ্রিয় আরো একটা চ্যানেল SBJ ক্লাসেস, এই চ্যানেলটাতে অ্যারাউন্ড 2.39 মিলিয়ন সাবস্ক্রাইব ছিল। 7 বছর ধরে এই চ্যানেলটা রানিং চলতেছিল। এই চ্যানেলটাতে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছাড়াই শুধুমাত্র চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এরা কতটা কষ্টে আছে। তো এখন বিষয়টা বলি, এদের প্রত্যেকের পলিসি কিন্তু একটাই, 1টা-2টা পলিসি ধরেই কিন্তু এদের কন্টেন্টগুলো ডিলিট করেছে, আবার চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার পলিসি হলো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট এবং 2 নাম্বার পলিসি হলো স্প্যাম, স্ক্যাম অ্যান্ড ডিসেপটিভ কন্টেন্ট পলিসি। এই 2টা পলিসি কিন্তু অত্যন্ত ভয়ানক। এখন ইউটিউব আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা বিষয়বস্তু প্রসঙ্গে যে আমাদেরকে নিয়ম নীতিগুলো দিয়েছে নতুন, সো আপনি যদি এই নতুন পলিসি সম্পর্কে একটু ধারণা রাখেন বা আপনি যদি লঙ্ঘন করে থাকেন তা যদি সংশোধন করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো বেঁচে যাবে।
আর এই ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসির প্রথম পয়েন্ট হলো ইনস্ট্রাকশনাল থিফট, এর মানে হলো নির্দেশমূলক চুরি। সো আপনার ভিডিও দ্বারা যদি শারীরিক কোনো পণ্য অথবা এমন কিছু দেখাচ্ছেন যেটা দ্বারা আপনি নির্দেশমূলক চুরি বোঝাচ্ছেন, সো এই টাইপের কন্টেন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলোতে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন প্রথমবার ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং থাকা অবস্থায় যদি আবার আপনার এই ধরনের কন্টেন্ট চ্যানেলে খুঁজে পাই তাহলে অ্যাক্টিভে কমিউনিটি গাইডলাইন কিন্তু স্ট্রাইক দিবে। এখন অনেকে নির্দেশমূলক চুরি বিষয়টা বুঝবেন না। তো ধরুন আমি আমাদের ভিডিওতে একটা জিনিস প্রকাশ করলাম যে আপনারা যারা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করেন, প্লে স্টোর থেকে কাইন মাস্টার নিলে দেখতে পারবেন ওয়াটারমার্ক আসে। তো আপনারা যদি এইখানে যান তাহলে কিন্তু কাইন মাস্টার ওয়াটারমার্ক ছাড়া পাবেন। সো এই ধরনের কন্টেন্ট বিশেষ করে আমরা যারা মানুষের মাঝে শেয়ার করি, যেগুলো টাকা দিয়ে পারচেজ করতে হয়, সেগুলো যদি আমরা এইভাবে বিষয়গুলো দেখাই, সো তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো আমাদের ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসি লঙ্ঘন করবে। সো এই ধরনের কন্টেন্টের জন্য কিন্তু আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং একাধিক কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হবে। যাদের এই ধরনের কন্টেন্ট আছে তারা এখনই কন্টেন্টগুলো ডিলিট করে ফেলেন। সো এরপরে 2 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হলো হ্যাকিং। সো হ্যাকিং মানে তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন, যদি আপনি অন্যজনের কোনো ধরনের তথ্য বা ডকুমেন্ট বা কোনো ধরনের ইনফরমেশন যদি আপনারা বিশেষ করে নিয়ে নেন, সো নিয়ে নেন এই বিষয়বস্তু নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন বা এই ধরনের বিষয়বস্তু যদি আপনি শেখান তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ইউটিউবে থাকবে না। পলিসিতে বলা আছে প্রমাণপত্র চুরি, ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস বা অন্যদের গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় তা প্রদর্শন করা। সো আপনি যদি এই টাইপের কন্টেন্ট বানান তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এর পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টে বলা আছে বাইপাসিং পেমেন্ট ফর ডিজিটাল কন্টেন্ট অর সার্ভিস, ডিজিটাল সামগ্রী বা পরিষেবাগুলোর জন্য অর্থ প্রদানকে বাইপাস করা। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। ধরেন আপনি একটা কন্টেন্ট বানাইছেন, যে কন্টেন্টে আসলে আপনি দেখাচ্ছেন অনুমোদিত ছাড়াই কিভাবে অনুমোদিত নেওয়া যায়, অনুমোদন নেওয়া যায়। ব্যাপারটা হচ্ছে কি জানেন, দেখবেন কাইন মাস্টারে ওয়াটারমার্ক থাকে, তারপরে ক্যাপকাটে দেখতে পারবেন ওয়াটারমার্ক থাকে, ইনশটে ওয়াটারমার্ক থাকে। তো বিশেষ করে যেগুলোতে হচ্ছে পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করে তারপর সাবস্ক্রিপশন নিতে হয়, বিভিন্ন ওটিটি অ্যাপ্লিকেশন বলেন, ওয়েবসাইট বলেন, এই অ্যাক্সেসগুলো যদি আপনারা নিতে চান, অনুমোদন যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। এখন যদি আপনি এমন কিছু একটা কন্টেন্ট বানাইছেন যে কন্টেন্টে আপনি দেখাচ্ছেন যে কিভাবে আপনারা এই পেমেন্টটা বাইপাস করবেন, অর্থাৎ টাকা ছাড়াই কিভাবে আপনারা এটার প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করবেন, সো এই টাইপের কন্টেন্ট যদি আপনার চ্যানেলে প্রকাশ করা থাকে তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট কিন্তু ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসি লঙ্ঘন করবে, যার কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে অথবা একাধিক কন্টেন্ট থাকলে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হবে। এর পরের পয়েন্টটা হলো ফিশিং। এই ফিশিং বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এমন কোনো সামগ্রী যা দর্শকদের প্রতারণার মাধ্যমে কিভাবে অপাবলিক ব্যক্তিগত শনাক্তকারী তথ্য পেতে হয় তার জন্য নির্দেশনা দেয় বা দেওয়ার চেষ্টা করে। সো আপনি যদি এই টাইপের যদি কন্টেন্ট যদি বানান আপনার চ্যানেলে যদি থাকে তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্ট দ্বারা আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। একাধিক কন্টেন্ট থাকলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে আরো একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টের নাম মূলত ক্রিপ্টো ফিশিং। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই পলিসিতে বলা আছে ফিশিং স্কিমের অংশ হিসাবে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ওয়ালেটের বিবরণের জন্য অনুরোধ। অর্থাৎ আপনারা বিশেষ করে অনেকেই প্রমোশন করেন বা অনেকেই ক্রিপ্টো নিয়ে লেনদেন করেন। সো এই ক্রিপ্টো নিয়ে যখন লেনদেন করেন তখন সেখানে দেখতে পারেন ট্রানজ্যাকশন আইডি থেকে শুরু করে আরো অন্যান্য ইনফরমেশনগুলো কিন্তু দেখা যায়, যেগুলো আপনার ভিডিওর মধ্যেই কিন্তু থাকে। সো এইগুলো যদি থাকে সো তাহলে দেখা যাবে আপনার সেই ভিডিওতে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে অথবা একাধিক যদি এই ধরনের আপনার কন্টেন্ট থাকে তাহলে চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দিবে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়, এই হলো আমাদের গেল ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসি। এরপরে আমি আপনাদেরকে আরো একটা অ্যাডভাইস দিচ্ছি বা আরেকটা যে পলিসি আছে স্ক্যাম এন্ড ডিসেপটিভ কন্টেন্ট পলিসি, এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম পারপাসে ভিডিও বানান, সো এখন থেকে আপনার ভিডিওতে আপনি কি রাখতে পারবেন, কি রাখতে পারবেন না, কি বলতে পারবেন এবং কি লিখতে পারবেন, কি লিখতে পারবেন না। সো এই নিয়মটা আমি আপনাদের কাছে বলে দেই, যেহেতু পলিসিতে এই বিষয়টা বলা আছে, আমি নতুন করে আর এই পলিসি পড়াতে চাচ্ছি না, জাস্ট আমি বিষয়গুলো আপনাদের কাছে আমার মতো করে তুলে ধরি। যদি মানেন তো আপনার চ্যানেলটা কিন্তু বেঁচে যাবে। প্রথম অবস্থায় আপনারা যারা টাকা ইনকাম করার ভিডিও বানান আপনারা কিন্তু ভিডিওর মধ্যে বলেন যে একদিনে ইনকাম এত টাকা, 10 দিনে ইনকাম এত টাকা, সো এইটা আমি করে দেখাবো। সো এই টাইপের যারা কথোপকথন দেন, অর্থাৎ যারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, অর্থাৎ বা মিথ্যা প্রতিশ্রুতি বা আশা যারা দিচ্ছেন যে আপনি একদিনে এই কাজটা করতে পারবেন, সো এই ধরনের আশা বা প্রতিশ্রুতি যদি আপনার ভিডিওতে থাকে তাহলে সেই ভিডিওগুলো ইউটিউবে থাকবে না। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখানে কিন্তু শেষ নয়, তারপরে
এরপর আসি টাইটেলে। সো টাইটেলে যদি আপনারা দেন 100% এত টাকা ইনকাম হবে 2 দিনে, 1 দিনে বা 3 দিনে, বা আপনি যদি লেখেন যে এত টাকা 2 লাখ টাকা এত দিনে ইনকাম, সো এই ধরনের টাইটেল কিন্তু যদি আপনার ভিডিওতে থাকে, ভিডিওর টাইটেলে যদি থাকে, তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলোতে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসবে। এরপরে আসেন থাম্বনেলের বিষয়। থাম্বনেলে যদি আপনি এমন কোনো কথা লেখেন যেটা দ্বারা কোনো ধরনের প্রতিশ্রুতিবদ্ধ বোঝাচ্ছে বা আশা করা বোঝাচ্ছে বা যেটা দ্বারা দর্শকরা স্ক্যাম হতে পারে, সো এই টাইপের যদি কথা লেখা থাকে আপনার থাম্বনেলে, সো তাহলে দেখা যাবে সে তার কারণেও কিন্তু আপনার কন্টেন্টটা ইউটিউব থেকে গায়েব হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যারা থাম্বনেলে অনেক পরিমাণ টাকা আপনারা লেখেন, লেখার পর বলেন যে এত টাকা ইনকাম করা যায় আমার এই ভিডিও থেকে যাবে, সো এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া যাবে না থাম্বনেলের মধ্যেও। সো এরপরে আসেন ভিডিওর মধ্যে যদি আপনি গ্যারান্টি অর্থাৎ বাজি, গ্যারান্টি বাজি, ঠিক আছে, বা এমন কিছু কথা যে ওয়ার্ডগুলো আপনার ইউটিউব পলিসিতে নির্দেশ করে না, আপনি যদি এই পলিসির আন্ডারে থাকার পরেও যদি আপনি সেই ধরনের ওয়ার্ডগুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে আর অ্যাভেলেবল থাকবে না, স্ট্রাইক পড়ে কিন্তু একদম আপনার চ্যানেলটা খেল খতম হয়ে যাবে। সো বর্তমানে আর্নিং কমিউনিটি একদম ধস নেমে চলে আসছে। আর্নিং ভিডিও বিশেষ করে যারা বানাবে তাদের টাইটেল হবে এই রকম, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, অথবা অনলাইন থেকে টাকা ইনকাম করার উৎস, অথবা অনলাইন থেকে টাকা ইনকাম করার মাধ্যম। সো এই ধরনের টাইটেল যদি আপনার ভিডিওতে থাকে, সো তাহলে আপনার সেই কন্টেন্টগুলো ইউটিউবে অ্যাভেলেবল থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় দেখা যাবে কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো আপনার ভিডিওতে আপনি কিন্তু শেয়ার করেন। সো এই ধরনের ইনফরমেশন যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউবে অ্যাভেলেবল থাকবে না, যে কোনো সময়ই কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে ডিলিট করা হবে বা টেক ডাউন কিন্তু করে দেওয়া হবে। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে মোবাইল নাম্বার কিন্তু আপনার ভিডিওতে একদম দেখানো যাবে না, পাশাপাশি কাস্টমার ইনফরমেশন দেখানো যাবে না। সো এরপরে আর একটা বিষয় আপনাদের কাছে বলি, সেইটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট শেয়ার করেন যেখানে বলেন যে আপনারা এই সাইট থেকে যেভাবে উইথড্র করবেন, অর্থাৎ যেভাবে আপনারা টাকা উত্তোলন করবেন, তো ওইখানে আপনারা দেখান কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, ঠিক আছে, কিভাবে বিকাশ নাম্বার অ্যাড করবে, কিভাবে নগদ নাম্বার অ্যাড করবে। সো আপনি এগুলো অ্যাড করে দেখালেন, সো এইগুলোও কিন্তু পলিসি লঙ্ঘন করে। সো আপনি যদি এই কাজগুলো যদি এই মুহূর্তে করে থাকেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু রিস্ক চলে আসবে। এই জন্য সবাই সাবধান হন এবং এই পলিসিগুলো মানার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার চ্যানেলটা আর বাঁচবে না। সেই সাথে আর একটা জিনিস আপনাদেরকে বলি, যারা ইতোমধ্যে এই টাইপের কন্টেন্ট আপনার চ্যানেলে প্রকাশ অলরেডি করে ফেলেছেন, সো তাদের আসলে করণীয়টা কি? বিশেষ করে যে ভিডিওগুলো মোস্ট পপুলার আছে, যে ভিডিওগুলোতে অধিক পরিমাণে ভিউ আছে, আপনারা অবশ্যই এডিট অপশন থেকে এই ভিডিওগুলোর যে অংশগুলোতে আপনার হাইড রাখতে হবে ওই অংশগুলো আপনারা ব্লার করে দিবেন। আর যে ভিডিওগুলোতে ভিউ তেমন একটা হচ্ছে না, অর্থাৎ ভিডিওগুলো অনেক পুরনো হয়ে গেছে, এই ধরনের কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তা ডিলিট করে দিবেন। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি চাই সবাই যারা ইউটিউব চ্যানেল যাদের আছে, সবাই আপনারা ইউটিউব চ্যানেলের নিয়ম কানুন মেনে ইউটিউবে কাজ করেন, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। ইউটিউব হচ্ছে টোটাল একটা সেফ জায়গা। এই যে ইউটিউব যে এত চ্যানেলগুলো সাসপেন্ড করতেছে, স্ট্রাইক দিচ্ছে, কেন দিচ্ছে ভাই? ইউটিউব হচ্ছে একটা সেফ জায়গা, ইউটিউব চাই সবকিছু নিরাপদ। বাট এই যে আপনারা যারা প্রমোশন করতেছেন, এই প্রমোশনগুলো কিন্তু ইউটিউবে লিগেল নয়, এটা কিন্তু ইলিগেল। সো এই কাজগুলো কিন্তু করা যাবে না। এছাড়াও আর একটা জিনিস বলি, যারা স্পন্সর করেন, বিশেষ করে 1xbet, মেলবেট, এই টাইপের স্পন্সর তো আপনার একদম করা যাবে না ভাই। যদি করেন অর্থাৎ ভিডিওতে এসে বলবেন, কিন্তু সাইডে কোনো কিছু দেখানো যাবে না। ডেসক্রিপশনে যারা লিঙ্ক ব্যবহার করেন একদম সাবধান হয়ে যান, এই লিঙ্কগুলো আপনারা ডিলিট করে ফেলেন। সো 1xbet, মেলবেট থেকে শুরু করে যে ধরনের অর্থাৎ অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আছে যেগুলো গাম্বেলিং, ঠিক আছে, ফিশিং, থার্ড পার্টি, সো এই ধরনের কিন্তু আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে যদি রিভিউ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেই কন্টেন্টগুলো রিমুভ করতে হবে। ইউটিউব কিন্তু সবসময় দেখে ফিশিং বা থার্ড পার্টি কোন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, এইগুলোকে কিন্তু চেক করে দেখে। মূলত যারা প্লে স্টোরের বাইরে বিভিন্ন ধরনের অ্যাপ বা ওয়েবসাইট লঞ্চ করে এবং সেগুলো লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ইউটিউবারের কাছে প্রমোট করায়, ওই ধরনের কন্টেন্টে বেশি পরিমাণে সমস্যা দেখা যায়। এছাড়াও প্লে স্টোরের অ্যাপ্লিকেশন রিভিউ করার পরেও অনেকের বিভিন্ন প্রকার সমস্যা চলে আসছে। গভর্নমেন্ট থেকে পাবলিশ করা অ্যাপ্লিকেশন ব্যবহার করেও অনেকে গাইডলাইন স্ট্রাইক খাচ্ছে। তো বুঝতে হবে আপনাদের ব্যাপারটা কোন পর্যায়ে গেছে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের ইউটিউবের আপডেট। যদি আপনাদের এই আপডেটটা ভালো লাগে, সো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।